হ্যালো নতুন মায়েরা, স্বাগতম আশাস মম চ্যানেলে। নবজাতকের মুখে বা জিভে হঠাৎ সাদা দাগ বা দানা দেখা দিলে অনেক মা ভয় পেয়ে যান। এটা কি দুধের দাগ নাকি কোনো ইনফেকশন? আজকের ভিডিওতে জানবো এর আসল কারণ, চিকিৎসা পদ্ধতি এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার কেমন অভিজ্ঞতা ছিল, আর ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। মুখে সাদা দাগ মানেই দুধের ছাতা নয়। অনেক সময় আমরা মনে করি শিশুর জিভে বা মুখে সাদা অংশ মানেই সেটা দুধ জমে আছে, কিন্তু সেটা যদি মোছা না যায় বা বারবার হয় তাহলে সেটা হতে পারে ওরাল থ্রাশ, অর্থাৎ ছত্রাক সংক্রমণ। নাম্বার 2, মুখে দানা বা ছোট ছোট ফুসকুড়ি কেন হয়? মুখে ছোট ছোট দানা হলে সেটা সাধারণত মিলিয়া। এটা নবজাতকের সাধারণ অবস্থা, যা জন্মের পর কিছুদিনের মধ্যে আপনা আপনি ঠিক হয়ে যায়। নাম্বার 3, কখন চিন্তার বিষয়? যদি শিশুর খাওয়ায় সমস্যা হয়, সে কাঁদে কিংবা সেই দাগগুলো লাল বা ফুলে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নাম্বার 4, কিভাবে পরিষ্কার রাখবেন মুখমণ্ডল? শিশুর মুখ প্রতিদিন উষ্ণ পানি দিয়ে ভেজা তুলা বা পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে নিন। সাবান বা অন্য কোনো ক্রিম ব্যবহার না করাই ভালো যতক্ষণ না চিকিৎসক পরামর্শ দেন। নাম্বার 5, ঘরোয়া উপায় কি কাজ করে? মিলিয়া হলে কোনো চিকিৎসার দরকার পড়ে না, আর যদি সত্যি ছত্রাক হয় তাহলে ঘরোয়া উপায় নয়, চিকিৎসকের দেওয়া অ্যান্টিফাঙ্গাল ওষুধই সবচেয়ে নিরাপদ। শিশুর মুখে দাগ বা দানা দেখা গেলেই ভয় পাবেন না, বুঝে ব্যবস্থা নিলে সব ঠিক হয়ে যায়। এমন দরকারি তথ্য পেতে আশাস মম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন।